সুন্দর 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 মুকুল কিরণ মুকুল কিরণ মুকুল দরজাটা খোল মুকুল সুন্দর সুন্দর তাড়াতাড়ি এসো সুন্দর তাড়াতাড়ি এসো সুন্দর 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 শ্যাল তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো শ্যাল তুমি ঠিক আছো তো? সুন্দর ওরা দুজনা একজন বড় বউ ছিল একজন মেয়ে আর ছেলে আমাদের বাচ্চাদের ঘরে গেছে শিগগিরই বাচ্চাদের চলো। ঘরে আসো। দেখো শ্যাল, বাচ্চারা তো আরামে ঘুমোচ্ছে। শ্যাল, কোনো ভয়ের স্বপ্ন দেখে তুমি ভয় পেয়ে গেছো। আমি কোনো স্বপ্ন দেখছিলাম না, আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম। আমি নিজের চোখে দেখেছি ওরা দুজনে উড়ে উড়ে এলো, আমাদের সালাম করলো, আর ছেলেটা তো রান্না করে চলে গেল আর মেয়েটা এই ঘরে ঢুকে গেল। আমি দেখেছি। বোঝার চেষ্টা করো শ্যাল, এটা শুধুমাত্র তোমার ভ্রম। কালকেও তো তুমি কালকেও আমি যেটা দেখেছিলাম সেটা ভ্রম ছিল না। আমি আমি এখন কি করে বোঝাই? এই ঘরে প্রেতাত্মা আছে যেটা আমি দেখতে পাই। এই ঘর আমাদের জন্য নয়, আমরা এখানে থাকতে পারি না। প্লিজ প্লিজ আমরা এখানে থাকবো না। শ্যাল দেখো, এখন রাত্রিবেলার পুরো শহরে অন্ধকার। ঠিক আছে, কাল সকালে বরকত সাহেবের সাথে দেখা করে কিছু করছি। সকাল পর্যন্ত ধৈর্য ধরো। সকালবেলা অবধি আমি অপেক্ষা করতে পারবো না, ততক্ষণে আমার প্রাণটাই তো বেরিয়ে যাবে। আমাদের জীবন এখানে সুরক্ষিত নয়। আমরা এক্ষুনি এই মুহূর্তে এই ঘর থেকে চলে যাব। বাজে কথা বলো না। আরে রাতের এই অন্ধকারে কোথায় ঘুরে বেড়াবো আমরা? সেসব আমি কিচ্ছু জানি না, আমি এখানে থাকবো না, ব্যাস। দেখো, সাহস রাখো শ্যাল, সাহস রাখো। ঠিক আছে, তুমি ইনসিস্ট করলে আমি এখনই বরকত সাহেবের ঘরে যাচ্ছি। আরে তুমি এরকম করলে বাচ্চাদের কি অবস্থা হবে? মাম্মি, বাবা,
কি হয়েছে? কিছু হয়নি বাবু, একটা স্বপ্ন দেখে মা একটু ভয় পেয়ে গেছিল। এখন তোমরা একটা কাজ করো, মাকে তোমাদের ঘরে বসাও, আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি চলে আসবো। মায়ের খেয়াল রেখো। ঠিক আছে। এক্ষুনি আসছি। সোনারা, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ মামি। তোদের কিছু হয়নি তো? बरकत साहब, बरकत साहब। আরে সুন্দর সাহেব, আপনি এত রাতে? সব ঠিক আছে তো? আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার সুন্দর সাহেব, ঘরে সব ঠিক আছে না? বড়ই অদ্ভুত ঘটনা ঘটেছে বাড়িতে। কেমন ঘটনা? আমি বড়ই চিন্তিত বরকত সাহেব। শ্যাল বলছে যখন থেকে ও বাংলোতে পা রেখেছে, কেউ কখনো ওর হাত ধরে, কখনো কেউ পা। মানে আমি বুঝিনি। শ্যাল বলে যে ওই বাংলো নাকি হন্টেড। হন্টেড? হ্যাঁ, ওখানে প্রেতাত্মারা থাকে। এটা কি বলছেন আপনি? হ্যাঁ বরকত সাহেব, ওর তো পুরো বিশ্বাস যে ও বাথরুমের টাবে একটা ছায়াকে দেখেছে। আজ আরো বড় ব্যাপার হয়েছে, ওর নিজের চোখে দুটো প্রেতাত্মাকে ছাদ থেকে নেমে আসতে দেখেছে। হাভেলির ছাদের মধ্যে? কেন, কি শহরে লোডশেডিং? আমরা দুজন ছাদে শুয়েছিলাম। শ্যাল বলে ওই আত্মারা নাকি একজন যুবক এবং যুবতীর। বরকত সাহেব, শ্যাল এতটা ভয় পেয়ে গেছে যে এক মুহূর্ত ওই বাংলোতে থাকতে চায় না। আমি অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাদের সাথে রেখে এসেছি। রাত হয়েছে, আপনার কষ্ট হবে, কিন্তু এক্ষুনি একবার আপনাকে যেতে হবে বরকত সাহেব। সুন্দর সাহেব, এই ব্যাপার আমার ওখানে যাওয়াতে কিছু হবে না, কেননা আমি জানি না কি মামলাটা কি আছে। এই জন্য তো আমাকে খান সাহেবের কাছে যেতে হবে। খান সাহেবের কাছে? হ্যাঁ, কেননা এই হাভেলি ওনারই আছে, আর অনেক বছর থেকে বন্ধ ছিল। এখন ওখানে কি আছে আর কি নেই এই ব্যাপারে জ্ঞান হয়তো খান সাহেবের আছে। বরকত সাহেব, শ্যাল খুব বেশি ভয় পেয়ে রয়েছে, ও বাচ্চাদের সাথে একা রয়েছে। প্লিজ বরকত সাহেব, আপনি তাড়াতাড়ি আসবেন। সুন্দর সাহেব, আপনি একটা কাজ করুন, আপনি বৌদির কাছে যান, আমি এক্ষুনি খান সাহেবের কাছে যাচ্ছি, আর আর সকাল হওয়ার আগে ওনাকে হাভেলিতে নিয়ে আসি। কিন্তু আমার মতে আপনি তাড়াতাড়ি যান, ওখানে বৌদি বাচ্চাদের সাথে একা আছে, এই সময় ওনারা আপনার দরকার আছে। আমি এখনই যাচ্ছি খান সাহেবের কাছে। ঠিক আছে বরকত সাহেব, কিন্তু তাড়াতাড়ি করবেন। আমি চললাম। এ আপনি কি বলছেন বরকত মিয়া? আমি একদম সত্যি বলছি খান সাহেব, সুন্দর সাহেব নিজে এসেছিলেন এত রাতে আমার কাছে। উনি খুব চিন্তিত ছিলেন। কথাটা তো চিন্তারই। এই কথা শুনে আমিও তো দুশ্চিন্তাগ্রস্ত হলাম। সুন্দর সাহেব অত্যন্ত সরল মানুষ, উনি আমার অনেক উপকার করেছেন, আর আমার জন্য ওনার এই অসুবিধা, এই ঘটনা আমার কাছে লজ্জাজনক।